ইরানকে কঠিন এক হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকি এতটাই ভয়ঙ্কর এবং এতটাই কঠোর, শুধু ইরান না, পুরো পৃথিবীর মানুষ তার এই হুমকি শুনে কেঁপে উঠেছে। কি সেই হুমকি? কেনই বা ইরানকে এত কঠোরভাবে বারবার হুমকি দিচ্ছে ট্রাম্প? এই তথ্য আজকে আপনাদেরকে জানাবো। এখানে বলা হয়েছে, ইরান যুদ্ধবিরতির চুক্তিতে রাজি না হলে ইরানের পানি ও বিদ্যুৎ স্থাপনায় ধ্বংসের হুমকি দিল ট্রাম্প। এক কথায়, ইরানকে যখন কোনোভাবেই তারা যুদ্ধবিরতিতে রাজি করতে পারছে না, বা ইরানের সঙ্গে যখন তারা যুদ্ধ করে পেরে উঠতেছে না, ঠিক তখনই হুমকি দিয়ে জোর করে ইরানের কাছ থেকে কিছু আদায় করতে চায় ট্রাম্প। সে আদায়টা কি? যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, ইরানকে তাদের সামনে মাথা নত করতে হবে। যদি না করে, তাহলে ইরানের পানি শোধনাগার এবং জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা করবে যুক্তরাষ্ট্র। ইরানও তো বারবারই বলছে, একটা আইআরজিসির সদস্য বেঁচে থাকতে আমরা কারো সামনে মাথা নত করব না। কিন্তু ট্রাম্প, পাগলা ট্রাম্প, ইরানকে নত করতে চায়, যে কোনো মূল্যে ইরানকে পরাজয়ের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু ইরানও বলছে যে না, তোমার মতো আমেরিকা শুধু নয়, পুরো পৃথিবী যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে, এরপরও কিন্তু আমরা তোমাদের সামনে মাথা নত করব না। কয়েকদিন থেকেই ট্রাম্প কিন্তু বারবার বিভিন্ন দেশের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাচ্ছিল। বিশেষ করে পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে, তুরস্কের মাধ্যমে পাঠানো হয়েছে, কিন্তু ইরান তাতে সাড়া দেয়নি। ইরান বলছে যুদ্ধ তারা শুরু করেছে, যুদ্ধ তারা শুরু করেছে, আর এই যুদ্ধ কবে থামবে এটা আমরা সিদ্ধান্ত নিব। তবে একটা প্রশ্ন, কেন ট্রাম্প বারবার যুদ্ধবিরতির কথা বলছে? আসলে ইসরায়েলের অবস্থা কিন্তু ভালো না। ইসরায়েল ছোট দেশ, এখানে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলি মানুষেরা 6,000 থেকে 7,000 আহত নিহত, কত মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটা কেউ বলতে পারছে না। তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই বিপদে আছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কি, তাড়াতাড়ি একটা চুক্তিতে আসুক ইরান এবং যুদ্ধ বন্ধ হয়ে যাক। অপরদিকে আপনারা হয়তো বা জানেন, আমেরিকায়ও কিন্তু সরকার পতনের আন্দোলন চলছে। এই আন্দোলন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমেরিকায় সচরাচর কিন্তু আন্দোলন দেখা যায় না সরকার পতনের, কিন্তু এবার কঠিন আন্দোলন চলছে। শুধু ওয়াশিংটনে নয়, প্রত্যেকটা আমেরিকার বড় বড় শহরে এই আন্দোলন কিন্তু চলছে। তো ট্রাম্প কিন্তু সব মিলিয়ে খুব বড় একটা বিপদে আছে। না পারছে ইসরায়েলকে থামাতে, না পারছে ইরানকে নত করতে, না পারছে হরমুজ প্রণালীকে নিরাপত্তা দিতে। এক কথায় আমেরিকা এখন দেউলিয়া হয়ে গেছে, দিশেহারা হয়ে পড়েছে। কোন দিকে যাবে, কি করবে না করবে কিছুই খুঁজে পাচ্ছে না। এই জন্য আমেরিকা কিন্তু এখন ইরানকে হুমকি ধামকি দিচ্ছে। এখানে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান দ্রুত যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিবে। আসলে যুক্তরাষ্ট্র কী কঠোর সামরিক পদক্ষেপ নিবে? তারা তো যা নেওয়ার তা নিয়ে ফেলেছে, ইরানকে তো তারা ধ্বংস করেই যাচ্ছে। এখানে নতুন করে ইরানে কি আর হামলা করবে? বরং ইরান এখন পুরো আমেরিকা এবং ইসরায়েল এবং তাদের মিত্রদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো ইরানের উচিত হবে এত তাড়াতাড়ি যুদ্ধবিরতি নয়, পুরো আমেরিকা এবং ইসরায়েলকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়া। সম্মানিত দর্শক, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে থেকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, এখানে আপনারা নিয়মিত ভিডিও পাবেন, এখানেও দেখবেন। আমি লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি। তো ফেসবুকে ফলো দিবেন, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।